শুরুতেই যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, এক্সিট পোল দেখে থরহরি কম্প বাংলাদেশে। বাংলাতে বিজেপি এলে বিপদ বাংলাদেশের, আগাম বিপদের আজ বাংলাদেশের তড়িঘড়ি পাল্টা কৌশলের চেষ্টা বাংলাদেশের। বাংলাদেশ সংসদে বিষয়টি নিয়ে আলোচনা, বঙ্গে বিজেপি এলে অনুপ্রবেশকারীদের পুশব্যাক, আতঙ্কে আলোচনা বাংলাদেশ সংসদ। আসসালামু আলাইকুম दोस्तों, আমি এহসান খান আর আপনারা দেখছেন এহসান খাन यूट्यूब चैनल। आशा करी अपनारा शुभाई वालों आछन। अब देखें कि वेस्ट बंगाल का जो मीडिया है रिपब्लिक टीवी, रिपब्लिक बंगला, वो बताऊं क्या कह रहे हैं कि बांग्लादेश की जो पार्लियामेंट है उसमें ये अब बहस हो रही है, बात चल रही है कि वेस्ट बंगाल के अंदर जो हुकूमत है वो ममता बनर्जी की ही आनी चाहिए, बीजेपी की नहीं आनी चाहिए। अगर भारतीय जनता पार्टी की वहां पर हुकूमत आ जाती है तो वो वेस्ट बंगाल के लोगों के लिए ठीक नहीं होगा। अगर वहां पर ममता बनर्जी की हुकूमत आती है तो वो वेस्ट बंगाल के लोगों के लिए फायदामंद होगा। ये अलर्ट एक किस्म से वो जारी कर रहे हैं। लेकिन वेस्ट बंगाल का जो मीडिया है, इसके ऊपर जो गोदी मीडिया है वो गलत एंगलिंग, रॉन्ग एंगलिंग के साथ वो एनालिसिस कर रहे हैं। वो कह रहे हैं देखिए बांग्लादेश डर रहा है बीजेपी से, ये है वो है। हालांकि जो ये बीजेपी वाले हैं ये तो बांग्लादेश के खिलाफ लोगों को उकसाते हैं कि अगर ऐसा हो गया, यानी हुकूमत आ जाती है बीजेपी की, होगा क्या दोस्तों कि वहां से जो मुस्लिम लोग हैं उनको वहां से निकालकर बांग्लादेश में भेजा जाएगा जबरदस्ती। लेकिन अगर वहां पर ममता बनर्जी, क्योंकि वो एक बंगाली कम्युनिटी से उनका ताल्लुक है, वो एक बंगालन है, तो मेरे ख्याल में अगर वो आती हैं तो फिर इतना प्रेशर नहीं होगा। देखिए इसका नुकसान बांग्लादेश को डर या नुकसान नहीं है। अब आपने पूरे 2 साल ये हुआ है, मतलब हिंदुस्तान के साथ कोई अच्छे रिलेशन नहीं रहे, तो बांग्लादेश ने तो जाना ही छोड़ दिया था वेस्ट बंगाल में। किसका नुकसान हुआ? वेस्ट बंगाल के लोगों को हुआ ना, इंडिया को हुआ। तो बांग्लादेशियों को तो इतना नुकसान नहीं हुआ जितना इनको हुआ है। तो फिर ये सोचना चाहिए इन अंतभक्तों को, ये मीडिया जो आग लगाने की कोशिश करता है इनको भी सोचना चाहिए कि इसमें आपका नुकसान है, बांग्लादेश का नहीं है। बांग्लादेश के पार्लियामेंट में जो पार्लियामेंटेरियन हैं वो जो बात कर रहे हैं उनको उनके हकूक की बात कर, उनके फायदे की बात कर रहे हैं। तो आइए दोस्तों इसी के ऊपर एक वीडियो क्लिप है वो देखते हैं, फिर हम इसके ऊपर बात करेंगे। जुड़े रहिएगा आखिर तक, इस वीडियो को जरूर देखिएगा। 3, 2, 1 एंड क्यू। শুরুতে যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, এক্সিট পোল দেখে থরহরি কম্প বাংলাদেশে। বাংলাতে বিজেপি এলে বিপদ বাংলাদেশের, আগাম বিপদের আজ বাংলাদেশের তড়িঘড়ি পাল্টা কৌশলের চেষ্টা বাংলাদেশের। বাংলাদেশ সংসদে বিষয়টি নিয়ে আলোচনা, বঙ্গে বিজেপি এলে অনুপ্রবেশকারীদের পুশব্যাক, আতঙ্কে আলোচনা বাংলাদেশ সংসদে। তৃণমূল নিয়ে বাংলাদেশের এত ভালোবাসা, পুশব্যাক নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে চাপ বাংলাদেশে, আতঙ্কে ভারতীয় হাইকমিশনকে পাল্টা চাপ। অনুপ্রবেশ নিয়ে কঠোর অবস্থান হিমন্ত বিশ্ব শর্মার, হিমন্তের মন্তব্যে চাপে বাংলাদেশ। আমরা এমন একটা রিজিয়নের আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার আমার সঙ্গে রয়েছে। স্বর্ণালী, চাপটা ঠিক কোথায়? একটা বিষয় তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি এলে আর যখন তখন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা যাবে না, বাংলায় প্রবেশ করা যাবে না। চাপটা ঠিক কোথায় অনুভব করছে বাংলাদেশ? দেখো, যেরকম শুরুতে তুমি যে খবরটা দিলে, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রতিক সময় জাতীয় সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন যে কোনোভাবে অনুপ্রবেশকারীদের রেয়াত করা হয়নি এবং তিনি পুশব্যাকের ক্ষেত্রে খুব কঠোর অবস্থান নেন। কিছু যায় আসে না যে সেখানে বাংলাদেশ অ্যাকসেপ্ট করলো না তার নিজের লোকেদের, যাদের কাছে বৈধ নথি নেই, যারা ভারতের নাগরিক নয়, যারা স্বীকার করছে, তাদেরকে পাঠানোর ব্যবস্থা খুব কঠোরভাবে করা হয় আসামে। হিমন্ত বিশ্ব শর্মা তিনি সেটা জানান এবং এই সাক্ষাৎকার প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাংলাদেশে এবং তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে তারা
বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশনার রয়েছে তাকে তার কাছে তারা কথাও বলে এবং তার উপর চাপ দেওয়ার চেষ্টা করে যে কেন এইটা বলা হয়েছে, এইভাবে কেন ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে, কেন এই কঠোর অবস্থান ইত্যাদি সম্পর্কে তারা তারা মানে কথা বলার চেষ্টা করে, চাপ দেওয়ার চেষ্টা করে এই আতঙ্কের মধ্যে। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে তাদের এত মাথা ব্যথা হচ্ছে কেন? আসামে রয়েছে বিজেপির সরকার এবং হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশে কঠোর অবস্থান নিচ্ছেন। তিনি সেটা প্রকাশ্যে বলছেন, তিনি সেটা জাতীয় সংবাদ মাধ্যমে বলছেন, কোনো রাগ ঢাক না করে যে আমরা অনুপ্রবেশকারীদের রেয়াত করি না ভাই, আমাদের ঘরে ঢুকলে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর এতে কোথাও সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ। বাংলাদেশ ভাবছে যদি আসামে এই অবস্থা হয় তাহলে এরপরে পশ্চিমবঙ্গের এক্সিট পোল যা বলছে তাতে যদি এখানে গেরুয়া ঝড় বইতে শুরু করে, যদি বিজেপি পশ্চিমবঙ্গতেও ক্ষমতায় চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই অবস্থা হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গতেও আর অনুপ্রবেশকারীদের কোনো জায়গা থাকবে না। তৃণমূল এতদিন পর্যন্ত ছিল তাই তারা নিশ্চিন্তে ছিলেন যে কোনোভাবেই এখানে প্রচুর মানুষজন, তাদের যে কাজ নেই, খাবার নেই, বিভিন্ন রকম ক্রাইসিস, প্লাস যারা গন্ডগোল করছে তারাও সীমান্তের এপারে ওপারে অনায়াস যাতায়াত করছে। এখানকার বাংলাদেশের নাগরিক এখানে এসে থাকছে, এখান থেকে ভাতা নিচ্ছে, প্রকল্পের সুবিধা নিচ্ছে, টাকা নিচ্ছে, নিয়ে বাংলাদেশে গিয়ে পরিবার চালাচ্ছে। ভারতের টাকায়, আমাদের ট্যাক্সের টাকাতে বাংলাদেশের আধা লোকের সংসার চলছে। এবার এগুলো তো আর চলবে না। যদি পশ্চিমবঙ্গে বিজেপি শাসন শুরু হয়ে যায় তাহলে অনুপ্রবেশের কঠোর অবস্থান এখানেও হবে, যেরকম হেমন্ত বিশ্ব শর্মা নিয়েছেন একই রকম অবস্থান কিন্তু এখানকার বিজেপিও নেবে। তাহলে তাদের উপর চাপ আরো বাড়বে, বাংলার সমস্ত অবৈধ নাগরিকদের নিজের দেশে ফিরে যেতে হবে। এইটা নিয়ে তারা রীতিমতো সংসদে চর্চা শুরু করে দিয়েছে, তাদের চর্চা শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তাহলে বিকল্প স্ট্র্যাটেজি কি হতে পারে? তো অর্থাৎ এটা একটা বিষয় স্পষ্ট পাইল যে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য একটা আতঙ্ক। বেশ স্বর্ণালী, অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যে বঙ্গে বিজেপি এলে অনুপ্রবেশকারীদের পুশব্যাক। तो दोस्तों, आपने ये वेस्ट बंगाल मीडिया की रिपोर्ट देखी, किस तरह से जो वेस्ट बंगाल मीडिया इसके ऊपर बात कर रहा है। असल में उनको खुद डर है कि अगर वहाँ पर ममता बनर्जी की हुकूमत आ जाती है तो फिर जो बीजेपी है उनकी जो पॉलिसी है वो एंटी इंडिया नहीं, उनके एंटी बांग्लादेश नहीं होगी, क्योंकि वो खुद बंगाली कम्युनिटी से उनका ताल्लुक है। देखें, अब पाकिस्तान में पंजाब है, इंडिया का जो पंजाब है वो कल्चर, नॉर्म्स, वैल्यूज सेम है, तो फिर उन दोनों तरफ, चाहे वो इंडियन पंजाब हो या पाकिस्तानी पंजाब हो, आपस में उनका प्यार है, प्रेम है। इसी तरह यानी रिश्तेदारियां हैं, रिलेटिव हैं। इंडिया के दूसरी तरफ यानी बांग्लादेश में भी और वेस्ट बंगाल में भी अगर वही वेस्ट बंगाल की ममता बनर्जी ही इलेक्शन जीतती हैं तो उसका खासा फायदा होगा वेस्ट बंगाल के लोगों को। ये तो बांग्लादेश वाले पार्लियामेंट में खड़े होकर वैसे बता रहे हैं, डर नहीं रहे भाई। 2 साल में आपका क्या हशर हुआ है, डरना वरना ये बात गलत है। इसके ऊपर ये आप जो इसको इस तरह से प्रेजेंट ना करें जिससे देखें आपका ही नुकसान होगा। तो दोस्तों, आपका क्या कहना है इस वीडियो को लेकर के बताइएगा कमेंट सेक्शन। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।